উঠুক সবার জীবন, হাসি খুশিতে কাটালাম সবাই সারাক্ষণ। কজন বা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়েছি, কজন বা কজন বা রমজান মাসে এই ঈদের ভিতরে নিজেকে সংযত রাখতে পেরেছি। একটি মাস রমজানে সিয়াম পালন করলাম, চাঁদ ওঠার সাথে সাথে আমি গান বাজনা মুগ্ধ হয়ে গেলাম। একটা মাস আমি সিয়াম পালন করলাম, চাঁদ ওঠার সাথে সাথে আমি বেহাল্লাপানা শুরু করে দিলাম। একটা মাস সিয়াম পালন করলাম, চাঁদ ওঠার সাথে সাথে আমার মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। একটা মাস সিয়াম পালন করলাম, চাঁদ ওঠার সাথে সাথে আমার মেয়েদের মাথা থেকে আমার আমার মাদের মাথা থেকে অন্য কাপড় সরে গেল। এজন্য কি একটি মাস আমরা সিয়াম পালন করলাম। একটি মাস সিয়াম পালন করার উদ্দেশ্য ছিল বাকি 11টি মাস, আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, বাকি 11টি মাস এই রমজান মাস দ্বারা আমরা ট্রেনিং নেব এবং বাকি 11টি মাস যেন ট্রেনিংয়ের উপরে চলতে পারি। অথচ একটি মাস তো দূরের কথা, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আমাদের ভিতরে সমস্ত পরিবর্তন চলে আসলো। এখন মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লি হয় এক কাতার, যে মসজিদগুলোতে রমজান মাসে আলহামদুলিল্লাহ ভরে যেত। ও যুবক ভাইরা, মসজিদে ফিরে এসো, মসজিদমুখী হও। ও মেয়েরা আমার, তোমরা পদ্মা সহিত চলাফেরা করো। তোমাদের দেশে ধর্ষণ হলে বলো আমরা সৌদি আরবের মতো বিচার চাই, অথচ তোমরা চলো ইহুদি খ্রিস্টানদের মতন, সেখানে কিভাবে সৌদি আরবের মতো বিচার হবে?